রবিবার রাতে বিকট শব্দে কেঁপে উঠল এলাকা। বাতাসে বারুদের গন্ধ ছড়িয়ে পড়ল। ব্যাপক আতঙ্ক ঘটনাকে ঘিরে। তীব্র শব্দে বোমা বিস্ফোরণে উড়ে গেল পরিত্যক্ত বাড়ির একাংশ সহ শৌচাগার। সিমেন্টের দেওয়ালও ভেঙে পড়েছে। ঘটনা পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার আনকোনা অঞ্চলের চেঁচুড়ি গ্রামের। ঘটনার পরেই কেতুগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে ঘটনাস্থলে। কাটোয়ার এসডিপিও কাশীনাথ মিস্ত্রি তিনিও ঘটনাস্থলে পৌঁছান। সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। কে বা কারা বোমা মজুত করল পরিত্যক্ত বাড়িতে, কিভাবে বিস্ফোরণ, তার তদন্ত শুরু হয়েছে। রাতের অন্ধকারে আতঙ্ক ছড়িয়েছে পূর্ব বর্ধমান ও মুর্শিদাবাদের সীমান্ত এলাকায়। জানা গেছে এই বাড়িতে বহু বছর ধরেই কেউ থাকেন না। বাড়ির যিনি মালিক তিনি প্রয়াত হয়েছেন বহু বছর আগে। তার দুই ছেলে কর্মসূত্রে, একজন আসাম ও অপরজন কলকাতায় থাকেন। গ্রামে আসেন না কেউই। জমি যা রয়েছে তা এলাকার লোক দেখাশোনা করেন। তাই এই পরিত্যক্ত বাড়িতেই কোন অজান্তে দুষ্কৃতীরা বোমা মজুত করে রেখেছিল তা নিয়ে ধোঁয়াশা রয়েছে সকলের কাছেই। তবে আর বোমা আছে কিনা তা নিয়েও ধোঁয়াশা রয়েছে সকলের কাছেই। পুলিশ এলাকাটিকে ঘিরে রেখেছে। এই চেঁচুড়ি গ্রাম থেকে মুর্শিদাবাদের সীমান্ত মাত্র 1.5 কিলোমিটার। কুয়ে নদীর এক পারে কেতুগ্রাম থানা এলাকা এবং অপর পারে মুর্শিদাবাদের ভরতপুর থানা এলাকা। কারা বোমা রেখেছে তা নিয়ে চাপা উত্তেজনা শুরু হয়েছে। তবে ঘটনার পর থেকেই এলাকার সব বাড়ির দরজা জানলা বন্ধ করে দিয়েছেন স্থানীয়রা। সেফিল টাইমস। আমরা মুরব্বী মানুষ, আমরা নামাজ পড়ছিলাম। নামাজ পড়ছি, এই সময় নামাজ শেষ হয়ে গেছে, ধোয়াধুন পড়ছে, আর এই সময় একবারে ফুটে উঠলো। আমাদের ঘর কেঁপে গেল বাপু। ঘর একবারে সে যেমন ভূমিকম্প হয় না সেরকম হয়ে একবারে ঘর ইয়ে হয়ে কেঁপে উঠলো। আমরা তার একটু আগে আমাদের এই বাচ্চাটা এখানে ইয়ে করছিল, খেলা করছিল, পটকা করছিল। আজ আমাদের এই সবে বরাতের দিন তো, দিয়ে ওই পটকা ফুটাছিল, ওদিকে ডেকে নিয়ে বাড়িতে ভরে আমরা নামাজ পড়ছিলাম। আর এই সময় এই আওয়াজ। আর যাক আল্লাহ খুব রেখেছে যে মসজিদের মুসল্লি গুলো চলে গিয়েছিল সেখানে। যদি মুসল্লিরা আসতো আর এই অবস্থায় যদি ওই ফুটে যেত তাহলে মুসল্লি কি কারা এখানে মানে ছিল, কাদের বাড়িটারি কারো বাড়িটা এই ভালো আমাদেরই সব নিজেদের ভাইয়াদের মধ্যে। তা ওর মা বাবা দুজনেই মারা যায়, দিয়ে 2 ভাই আর 1 বোন ওরা। দিয়ে একটা ভাই মনে হয় আসামে না কোথা থাকে, আর একটা কলকাতায় থাকে। কে কারা আসা যাওয়া করতো, কারা এখানে দেখেছেন নাকি কাউকে আসা যাওয়া করতে? আমরা দেখিনি, এমনি সব ছেলে পিলেরা খেলা করে, ওদের বাড়ি ঘর তালা লাগা বন্ধ, কেউ আসে না যায় না। ওরা হয়তো জমি জায়গা আছে, ধান নিতে বছরে একবার আসে। কটা নাগাদ হয়েছিল এখানে ঘটনাটা? 6টা 6:30 হবে। 6টায় তো নামাজ হয়, 6:30 হবে। খুব জোর আওয়াজ, খুব জোর আওয়াজ। সে বাবু বলছি না, আমাদের ঘর কেঁপে উঠলো নামাজ পড়তে পড়তে, একবারে আগুন জ্বলে উঠলো। আমরা তো ভয়ে কাতর গো। তারপর পুলিশ এলো? তারপরে শুনছি ছেলেরা, আমরা বাপু ভয়ে বেরোই না, আমাদের লোক নাই, জন নাই, কেউ নাই। তা তো বটে। আমরা মেয়ে ছেলে, একটা ছেলে আছে, সে একটা খেপালালা পাড়া বাঙালি, আর ছোটখাটো তারই 2 ছেলে পিলে আছে, তাই নিয়ে থাকি। আমাদের বেটা ছেলে নাই বাবা। কি নাম আপনার? আমার নাম ফারসিনা বেগম। এটা কোন পাড়া? এটা দক্ষিণ পাড়া, চেঁচুড়ি দক্ষিণ পাড়া। দক্ষিণ পাড়া। পুলিশ এসেছে, শুনে ভয় লাগছে। আতঙ্ক হয়েছে এই বোম ফাটার পর? আতঙ্ক লাগছে? আতঙ্ক। এটা কি ঘর ছিল নাকি কোনো? এইটা বাথরুম পায়খানা ছিল। আর ঘর ছিল না? ঘর ওই তো ওই দিকেও ঘর। ঘরটা কিছু হয়নি? আমরা তো আর এই পুলিশ চলে এলো, আর আমরা বেরোইনি। আচ্ছা আচ্ছা, আর আমরা বেরোইনি ভয়ে। বেশ বেশ, ঠিক আছে। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান।